মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। রিয়াদকে বলা হতো সাইলেন্ট কিলার। ফিনিশার হিসেবেই তার খ্যাতি ছিল। সেই জায়গাটাই আপন করে নিয়েছিলেন। যখন দলের বিপদ তখনই রিয়াদ হাজির। যেমন ছিলেন কলম্বোতে তেমনই কার্ডিফে। কিন্তু প্রশ্ন, রিয়াদের বিদায়ে তার জায়গাটা নেবে কে? গেল কয়েক সিরিজ ধরে রিয়াদের বিকল্প হিসাবে ভাবা হচ্ছিল জাকের আলী অনিককে। সেই জাকের আলী অনিকের ওপরই হয়তো থাকবে ভরসা। কিন্তু অনিক কি ভরসার প্রতিদান দিতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে তার নিজেকে প্রস্তুত করতে হবে। লেজেন্ডারি রিয়াদের বিদায়ে তার জায়গাটা নিতে হবে। লোকে যেন তার ব্যর্থতায় না বলে বসে। রিয়াদকে এখন বেশ দরকার ছিল। জাকের আলী অনিক গেল 2 বছরে যেভাবে ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেছেন তাতে বলাই যায় তার সামর্থ্য আছে। এখন মাঠে ধারাবাহিক হতে হবে। ফিনিশিং এ 150-200 দরকার নাই, দরকার ইফেক্টিভ একটা ইনিংস। কখনো 10 বলে 20, কখনো 20 বলে 40, কখনো 40 বলে 50। সুযোগ হয়ে গেলে সেঞ্চুরিটাও তুলে নিতে পারেন, যেমন করতেন মাহমুদুল্লাহ, যাকে শিখতে পারেন বড় ভাইয়ের কাছ থেকেও। তবে শেষ কথা, দলের জন্য খেলতে হবে, নিজের কাজটা করতে হবে এবং দলের প্রতি ডেডিকেশন থাকতে হবে। ফিনিশিং এ ব্যাটিং করার মূল মন্ত্রই হওয়া উচিত দলের জন্য খেলা, নিজের জন্য নয়। জাকের আলী অনেকেও ভরসা জুগিয়েছেন, তাই তো তাকে রিয়াদের বিকল্প ভাবা হচ্ছে জাকের সেই জায়গাটা নিতে পারেন। পারফর্ম করার সামর্থ্য তার আছে। তবে যতক্ষণ পর্যন্ত না মাঠে পারফর্ম করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। বলাটাই বোধহয় বাড়াবাড়ি। জাকেরের সামনে এখন বড় সুযোগ, কারণ তিনি ছাড়া আর তেমন কেউই নাই যাকে রিয়াদের মতো ক্রিকেটারের বিকল্প ভাবা যায়। তবে যেটা শুরুতেই বলা হচ্ছিল, জাকেরকে নিজেকে প্রমাণ করতে হবে, ধারাবাহিক হতে হবে। রিয়াদ তো আর ওই জায়গাটা একদিনে নেননি, 1-2টা ইনিংসে না। বড় ইনিংস, ভালো ইনিংস খেলতে হবে নিয়মিত। তবেই জাকের হয়ে উঠবেন ভরসা, হয়ে উঠবেন দেশের মানুষের মধ্যমণি। একদিন হয়তো তার বিদায়েও মানুষ আক্ষেপ করবে, আফসোস করবে। ওই লাইনটার মতোই, কিংবদন্তিদের বিদায় নয়, ধন্যবাদ দিতে হয়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।